হোয়াট এ গুড নিউজ ফর ব্রাজিল ফুটবল। মানে অবশেষে দ্য ফেনোমেনন রোনালদো নাজারিও ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার জন্য ডিক্লারেশন দিয়েছেন। প্রেসিডেন্ট এখনও হয়ে যান নাই, কিন্তু ডিক্লারেশন দিয়েছেন যে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। তো এটা একটা গুঞ্জন ছিল, অনেকে বিশ্বাস করতে পারছিল, অনেকে পারছিল না। কিন্তু লাস্টলি তিনি যখন ঘোষণা দিলেন, আমার কাছে মনে হলো তাকে ফুটবলার হিসেবে তো অনেক কথা বলছি, সভাপতি হিসেবে কেমন হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। প্রথমত আমি যে জিনিসটা আগে আপনাদের সাথে একটু আলাপ করতে চাই, ভালো খেলোয়াড় ভালো সভাপতি হয়েছেন এরকম উদাহরণ খুব একটা নেই, ভালো কোচ হয়েছেন এরকম উদাহরণও খুব একটা নেই। কিন্তু ভালো সভাপতি হয়েছেন, ভালো খেলোয়াড় ছিলেন ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, জার্মানির। উনি অনেক কিছু করেছেন। তো রোনালদো নাজারিও কি সেই পথে হাঁটতে পারবেন কি না? রোনালদো নাজারিও ফ্রান্স বেকেনবাওয়ারের ওই লিগেসিটা মানে ধরে রাখতে পারবেন কি না, এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। আমি প্রথমে যে জিনিসটা ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে সিবিএফের বর্তমান যিনি প্রেসিডেন্ট তার মেয়াদ শেষ হবে 2026-এ, কিন্তু নির্বাচনী তোড়জোড় শুরু হয়ে যাবে 2025 মার্চ থেকেই। কিন্তু রোনালদো নাজারিওর সামনে এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে 1 বছর সময় উনি পাবেন। 1 বছরের মধ্যে স্পেসিফিক বলা নেই যে কোন সময়টায় ভোট হবে, যে কোনো সময় ভোট হয়ে যেতে পারে। যদি যে কোনো সময় ভোট হয়ে যায় তাহলে রোনালদো নাজারিওর জন্য তার ওই মাঠ মানে আয়ত্তে আনাটা একটু কঠিন হতে পারে। এখন মজার ব্যাপারটা হচ্ছে যে এই প্রেসিডেন্ট পদে লড়তে গেলে তাকে 4টা স্টেট এবং 4টা ক্লাবের ভোট লাগবে। এই 4টা স্টেট এবং 4টা ক্লাবের ভোট লাগার জন্য রোনালদো নাজারিও যেটা করছেন, উনি পুরো ব্রাজিল চষে বেড়াতে যাচ্ছেন এবং চষে বেড়াচ্ছেন। তো আমার কাছে মনে হয় রোনালদো নাজারিও মানে ইতিহাসের অন্যতম সর্বকালের সেরা ফুটবলার ছিলেন। তো উনি যখন প্রেসিডেন্ট হতে চাইবেন, সম্ভবত ব্রাজিলের সবগুলো স্টেট সবগুলো ক্লাবই চাইবে যে তাকে প্রেসিডেন্ট করানো হোক। এবং মজার ব্যাপারটা হচ্ছে ব্রাজিলের এই ফেনোমেননের অনেকগুলো ক্লাব কিন্তু কেনা ছিল। ইভেন ক্রুইজো ব্রাজিলের যে ক্লাবটা ছিল উনি সেটা বিক্রি করে দিয়েছেন। তারপরে হচ্ছে যে লা লিগাতে একটা ক্লাব আছে, ওইটা উনি বিক্রি করে দিতে যাচ্ছেন, সম্ভবত ভ্যালোদিদ। তো সব কিছু মিলায় উনি যখন এত বিক্রি টিক্রি করে যখন স্রেফ সিবিএফের প্রতি নিবেদন দিতে যাচ্ছেন, আমার কাছে মনে হয় এইটা ভালো হবে এই সেন্সে। একমাত্র আমার কাছে সবসময় মনে হয় একজন ফুটবলার, একজন ক্রিকেটারই সভাপতি হওয়া উচিত, কারণ উনিই ভালো বুঝেন যে কোন জিনিসটা এই মুহূর্তে দরকার বা কোন জিনিসটা করলে ভালো হবে। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় রোনালদো নাজারিওর এই মানে সভাপতি হয়ে যাওয়াটা খুবই দুর্দান্ত হবে ব্রাজিল ফুটবলের জন্য। এখন ব্রাজিল ফুটবল কি এই জিনিসটা করতে চাইবে কিনা? মজার ব্যাপারটা হচ্ছে ব্রাজিল ফুটবলে একটা জিনিস দেখা যায় যে মানে নিজস্ব ফুটবলারদের প্রতি তারা খুব আস্থা রাখতে চায়, নিজস্ব কোচ বানাতে চায়, নিজস্ব সব কিছু করতে চায়। তো প্রেসিডেন্ট হিসাবে তারা দ্য ফেনোমেননের মতন একজন চূড়ান্ত ফুটবলারকে তাদের সভাপতি পদে নিয়ে এসে সেই দুর্দান্ত কাজটা করতে পারবেন কিনা। যদিও এই কাজটা আপাত দৃষ্টিতে একটু সহজ মনে হচ্ছে, বাট আবার সহজও না, কারণ তাকে যে পরিমাণ শর্তগুলো মেনে তাকে সভাপতি হতে হবে, সেই শর্তগুলো মানার মতন সম্ভাবনা বা সেই সময়টা তার হাতে এই মুহূর্তে নেই। আর রোনালদো নাজারিও উনি সংবাদ সম্মেলনে বলছেন যে উনি যেটা প্রথমে করতে চান সেটা হচ্ছে যে ক্লাবের বা ফুটবলের সবার মধ্যে দলীয় শৃঙ্খলাটা আনতে চান। এবং তাকে রাস্তায় যখন জিজ্ঞাসা করা হয় যে আমাদের ফুটবল দলের এই অবস্থা কেন, আপনি আবার নতুন করে খেলা শুরু করেন, তখন তিনি খুব লজ্জা পান এবং সেই লজ্জা বা সেই তাড়না থেকে কিন্তু ব্রাজিলের এই ফুটবলটাকে তিনি বৈশ্বিক ফুটবলের একটা চূড়ান্ত জায়গায় নিতে চান, যেটা তিনি ফেলে এসেছিলেন। তো এই জায়গাটা থেকে আমি একটা জিনিস প্রেডিক্ট করছি, সেটা হচ্ছে যে রোনালদো নাজারিও সম্ভবত প্রেসিডেন্ট হতে পারেন, কারণ ব্রাজিলবাসী তাকে যে পরিমাণ ভালোবাসে, যে পরিমাণ পছন্দ করে, সেই জায়গাটা থেকে প্রেসিডেন্ট তাকে বানাতে চাইবেন এবং বানাতে মানে পছন্দ করবেন। তো বানানোর পরে যদি আমি মনে করি তার চূড়ান্ত যেই জায়গাটা তিনি হাত দিতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে পেপ গার্ডিওলাকে তিনি কোচ বানাতে চেয়েছিলেন। এখানে আবার দুয়ে যদি 4 মিলাই, পেপ গার্ডিওলার ম্যান সিটিতে যে খারাপ অবস্থা চলতেছে, ম্যান সিটি থেকে তিনি যদি অবসরে চলে যান, তিনি বলেছেন যে তিনি আর কোনো ক্লাবের কোচিং করাবেন না, তিনি দলের কোচিং করাবেন। আর ওই মোমেন্টে যদি রোনালদো নাজারিওর সাথে তার একটা সখ্যতা তো আছেই, সেটা যদি কাজে লেগে যায়, 2-4 হয়ে যায়, তাহলে রিও ডি জেনেরিওর যে কোনো একটা বিমানে কিন্তু পেপ গার্ডিওলাকে দেখা যেতেই পারে। রোনালদো নাজারিও সভাপতি হওয়ার পরে পেপ গার্ডিওলা কোচ হয়ে আসবেন, এইটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন। কারণ রোনালদো নাজারিও যখন একবার বলছেন, ডেফিনেটলি তিনি ভেবেচিন্তেই বলছেন। আর ভেবেচিন্তে যখন বলছেন তখন সব কিছু মিলায় যদি 2-4 হয়ে যায়, ব্রাজিল ফুটবলে এর চেয়ে সুন্দর দিন, এর সুখের দিন আর কিছু হতে পারে না। যাই হোক,
সব কিছুর পরেও আমি একটা জিনিস বলবো, রানা নাজারিয়া যদি প্রেসিডেন্ট হয়ে আসে খুবই ভালো হবে, এবং আমি বিশ্বাস করি ব্রাজিল ফুটবল তার পুরনো গৌরব ফিরে পাবে, কারণ দ্য ফেনোমেননটা কখনো হারতে জানে না, তারা কখনো হারে না, তারা সবসময় জিততে চায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।